وقال الله تعالى إن اتقيتن فلا تخدعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا صدق الله العظيم। সম্মানিত উপস্থিতি এবং হাজিরিন দেশবাসী, আজকে যে বিষয়টাকে সামনে রেখে এখানে উপস্থিত হয়েছে এটা হলো, আমি আপনাদের সম্মুখে সূরাতুল আহজাবের ৩২ নম্বর আয়াতের মাঝখান থেকে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে বলতেছেন, পৃথিবীর মানব গোষ্ঠী বিশেষ করে মহিলা জাতিদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, ইনিত তাকাইতুন্না, তোমরা যে আল্লাহ তাআলাকে ভয় করো, ফালা তাখদানা বিল কওল, তাহলে তোমাদের কণ্ঠস্বরকে নিচু করো, তোমাদের কণ্ঠস্বরের মধ্যে কোমলতা, কোমল ভঙ্গিতে অন্য পুরুষের সাথে কথা বলবে না। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মারুফা, যদি তুমি কমল কণ্ঠে, সুন্দর কণ্ঠে অন্য ভিন্ন পুরুষের সাথে কথা বলো, তাহলে যে সমস্ত পুরুষের কলবের মধ্যে রোগ রয়েছে, রোগ বলতে এখানে জ্বর সর্দি কাশি এই ধরনের রোগ না, রোগ ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, কলবের রোগ বলা হয়েছে এখানে যে সমস্ত পুরুষের দিলের মধ্যে বিভিন্ন রোগ আছে, গুনার লালসা, রিয়া, অহংকার, লোভ ইত্যাদি, এইগুলা কলবের রোগ। আল্লাহ তাআলা বলেন, যাদের কলবের মধ্যে রোগ রয়েছে, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, তাহলে ওদের সাথে যখন তুমি কথা বলবা কোমল ভঙ্গিতে, তো সেই সময় তোমাদের গুনাহ হবে, পাপ হবে, এটা আল্লাহর নিষেধ। ওয়াকুলনা কাওলাম মারুফা, তবে তোমরা সঙ্গত, ন্যায় সঙ্গত কথা বলতে পারো। আজকে আমি একটা বিষয়কে সামনে রেখে এখানে উপস্থিত, এটা হলো ইউটিউব, ফেসবুক এবং টিকটক বলেন, যে সমস্ত ইন্টারনেটে যে সমস্ত কাজ কারবার করা হয়, বিশেষ করে ভিডিও পোস্ট করা হয়, বিভিন্ন ডায়লগ পোস্ট করা হয়, আমাদের মা বোনরা সামনে আসে এবং বিভিন্ন ছেলেদের সাথে রিলেশন করে, গার্লফ্রেন্ড রাখে তারা, এগুলা শরীয়তে জায়েজ নেই, হারাম। এখানে তো পরিষ্কারভাবে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি কথা বলতেই হয় তাহলে সঙ্গত কথা বলবে। এখানে আমরা ভিডিওর মাধ্যমে যে পোস্টগুলা করি, বিশেষ করে যুবক ভাইদের কাছে আমরা, আমাদের মা বোনরা যে পোস্টগুলা করা হয়, তাদের সাথে তাদের তেমন কোনো প্রয়োজনই নাই, একেবারেই প্রয়োজন নাই। অযথা এক ছেলের সাথে কথা বলা, তাকে পোস্ট করা, তাকে লাইক দেওয়া, কমেন্টস করা ইত্যাদি, এগুলা শরীয়তের বৈধের মধ্যে পড়ে না, জায়েজের মধ্যে পড়ে না। সুতরাং মা বোনদেরকে বলবো, আপনারা এগুলা থেকে বেঁচে থাকেন, আপনাদের একটা মর্যাদা রয়েছে, আপনারা মুসলিম ফ্যামিলির সন্তান। এই সম্পর্কে আল্লাহ রসুল বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই সমস্ত কাজ তো আয়াতের শেষ দিয়ে বলেন যে জাহিলি জাতের যে নারীরা ছিল তারা এরকম কাজ করত, পরপুরুষকে আকৃষ্ট করার জন্য বিনা প্রয়োজনে, নিষ্প্রয়োজনে তারা তাদের এরকম দেহকে তারা দেখাইতো, তাদের সাজসজ্জাকে অন্য পুরুষের জন্য করত এবং তাদের সাথে দিনরাত কাটাইতো। এগুলা হলো জাহিলিয়াত যুগের নারীদের কর্মকাণ্ড। এর থেকে আমাদেরকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আয়াতের শুরু দিয়ে বলেন, ইয়া নিসা আন নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, এই পৃথিবীর নারী সম্প্রদায়েরা, তোমরা অন্যান্য ধর্মের তোমরা সাধারণ নারী না, তোমরা পৃথিবীর অন্যান্য নারীদের মতো না, তোমাদের সম্মান ইজ্জত আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য তোমরা তোমাদের কণ্ঠকে, কমল কণ্ঠকে, সুন্দর কণ্ঠকে পরপুরুষের সামনে ব্যবহার করবে না। কেন? এটার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, কারণ মেয়েদের সৌন্দর্য বেশি এবং তাদের কণ্ঠও কোমল, তারা যদি কোমল কণ্ঠে পরপুরুষের সাথে কথা বলে, তাহলে যে সমস্ত ভাইদের দিলের মধ্যে রোগ রয়েছে তারা তার পিছু নেবে এবং তার সাথে পরক্রিয়া এবং কি তার সর্বনাশ করে ফেলতে পারে। এই জন্য আমার সম্মানিত বোনেরা, আপনারা যে কোনো বিষয়কে, একটা ফাইজলামও একটা বিষয়কে নিয়ে আপনারা
ফেসে আসবেন না, এগুলা ছাড়বেন না, এতে আপনার ইজ্জত বাড়ে না, বরং আপনার ইজ্জত কমে। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে এর বাহিরে যদি আপনি চলতে থাকেন, তাহলে এক তো আল্লাহর গুসা এবং গজব পতিত হবে, দ্বিতীয় আপনার ইজ্জতও কমবে। ফেসবুক ইন্টারনেটে যে সমস্ত নারীরা আসে এরা খুব ভালো হয়, এদের খুব সম্মান বেড়ে যায় না। এজন্য সম্মানিত বোনেরা আমার, আমি আপনাদের ভুল ধরার জন্য আসি নাই। এক মুসলমান আর এক মুসলমানের আইনা হাদিসের মধ্যে আসছে। তো আমার কাছে জিনিসটা ভালো লাগে না যে একটা মেয়ে হয়ে কিভাবে সে ফেসে আসে এবং নেটে চলে যা, তার একটা সম্মান আছে, যদিও বোকরা হোক না, বোকরা হলেই কি, আপনি বোকরা পরিধান করে কি একটা ছেলের সাথে কথা বলতে পারবেন? এটা শরীয়ত সম্মত যুক্তি এবং প্রমাণ লাগবে না। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা এটা থেকে বেঁচে থাকেন, এগুলা পোস্ট করেন না, পরপুরুষের সাথে কথা বললেন না, লাইক দিয়েন না, এগুলা কোনো প্রয়োজনীয় কাজ না। এগুলা থেকে আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে হেফাজত করুক।